হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে। আজকে আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমার এই ক্লিপগুলো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কি রিলেটেড ভিডিও করতে যাচ্ছি। তো বেসিক্যালি আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, লাইক উইদিন 1 আওয়ার একটা পাস আছে। সেই পাসটার নাম হচ্ছে স্নোকলমি পাস। তো সেই পাসে আমরা যাচ্ছি। সেই স্নোকলমি পাসে আমাদের এই উইন্টার টাইমে প্রচুর স্নোফল হয়। তো আমার এই ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো, তাহলে আমি তোমাদের সাথে পুরো শেয়ার করতে পারবো। আরও কোথায় যাচ্ছি, কী করছি, পুরো ব্যাপারটাই তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে পারবো। আর এখন আমরা বেসিক্যালি গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে পড়ে এখন আমাদের খাবার মানে পিক করতে হবে, কারণ সামাইরা আমরা কেউ কিছু খাইনি। তো খাবার পিক করে তারপরে আমরা এখন গাড়ি স্টার্ট করব। এখন আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছি। অলরেডি অর্ডার করে দিয়েছি, তো সেটা ওরা দিচ্ছে। তো সকালবেলা বেসিক্যালি আমরা এখন খাবারটা পিক করে নিয়ে তারপরে বেরোবো। তো অলরেডি আমাদের খাবার পিক করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ আমরা মাউন্টেনের দিকে যাচ্ছি। তো তোমরা আমার এই ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। দেখতে পাচ্ছ কি সুন্দর সানি ওয়েদার, কারণ সিয়াটেলে শীতকালে সানি ওয়েদার পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। তো আমরা এই জন্য দেখলাম যে সানি ওয়েদারও আছে, তো এবার মানে কোথাও একটা পাশে ঘুরে আসা যাক। তো দেখতে পাচ্ছ আমাদের খাবার। তো আমরা একটুখানি গাড়িটা দাঁড় করিয়ে খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমার হাজব্যান্ড ওকে ড্রাইভ করতে হবে, তো ও খেতে খেতে ড্রাইভ করতে পারবে না। তো একটু আমরা সাইড করে দাঁড়িয়ে খেয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমরা এখন সেই স্নোকলমি পাশে অলমোস্ট ঢুকে গেছি। চারিপাশটা দেখতে পাচ্ছ যে কত বরফ পড়ে রয়েছে। কিন্তু যত আমরা স্নোকলমি পাসের ভেতরে এগোচ্ছি তত দেখতে পাচ্ছ যে পুরো ক্লাউডি হয়ে গেল, কারণ পুরো ক্লাউডে ঢেকে রয়েছে। আর চারিপাশ থেকে কত স্নো পড়েছে উঁচু হয়ে, চারপাশে দেখো প্রচুর স্নো পড়ে রয়েছে। আর প্রচুর মানুষ এসছে এই স্নোকলমি পাসে এই ফ্রোজেন লেক দেখতে। আর এখানে অনেকে স্কি করে, তো যারা স্কি লাভার তাদের জন্য তো খুবই ভালো সময়। এই সময় এসে তারা স্কি করতে পারে, হাইক করতে পারে। তো এখন আমাদের বন্ধুদের বেসিক্যালি পার্কিং করেছি। পার্কিং করে এখন বন্ধুদের যেখানে রয়েছে ওরা, ওইদিকে আমরা যাচ্ছি। তো এখন আমাকে শঙ্কু আমার হাজব্যান্ড ও জুতোতে ওই এক্সট্রা প্রোটেকশনের জন্য, এক্সট্রা গ্রিপের জন্য, তো এই স্নোয়ের এই গ্রিপ টাইপের এটাকে জুতো লাগিয়ে দিচ্ছে জুতোতে, তো যাতে আমার জুতোটা স্লিপ না করে। যদিও বা এটা আমার স্নো বুট, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছ সবাই একদম ঠান্ডার মধ্যে একদম প্রপার স্নো স্যুট টুট পরে এসছে। এদিকে তাতাই, অমৃতা ওরা পুরো প্রপার রেডি হয়ে এসছে। বাট আমি শুধু সামাইরাকে স্নো স্যুট পরিয়ে নিয়ে এসেছিলাম, তো সামাইরা স্নো স্যুট পরে এসেছে, বাট আমি স্নো স্যুট পরিনি। আমার অতটা ঠান্ডা লাগছিল না, তো আমার মনে হচ্ছিল যে ঠিকঠাকই আছে, যে খুব একটা বেশি ঠান্ডা সেরকম না। কিন্তু বাচ্চাদের দেখছিল কত আনন্দ করছে ওরা। ওরা পুরো স্নোতে স্লাইড করা শুরু করে দিয়েছে। ওইদিকে তো সামাইরা শুয়ে পড়েছে। এই স্নোতে স্লাইড করা এই জিনিসগুলো সব নবানন্দা, অমৃতা ওরা নিয়ে এসছে, তো ওদেরটাই আমরা নিয়ে চালিয়েছি। তো সামাইরা তো খুব আনন্দ করছিল, আবার ভয়ও পাচ্ছিল স্নোতে স্লাইড করতে। তো প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছিল। তো দেখতে পাচ্ছি ওরা পুরো আনন্দ করছে।
দেখতে পাচ্ছ মানে কি সুন্দর স্নো পড়েছে এখানে, জাস্ট আমাদের বাড়ি থেকে 50 মিনিটস দূরে যেই লোকেশনটা আমরা এসেছি, পুরো জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মানে অসাধারণ, ভাবা যায় মানে আমাদের বাড়ি থেকে 50 মিনিটস দূরে এতটা স্নো। দেখো আমাদের বন্ধুরাও এসছে সবাই, তো ওরাও এসছে, আর একটা বন্ধু আসছে, তো ওরা এখনো এসে পৌঁছায়নি, তো ওদের জন্য আমরা ওয়েট করছি। এখানে একটা স্নো পন্ড আছে, তো সেখানে আমরা যাচ্ছি। তো স্নো পন্ডটা হচ্ছে পুরো ফ্রস্ট হয়ে গেছে, মানে পুরো ফ্রোজেন বলতে পারো। তো সেখানেও আমরা যাচ্ছি, আমাদের বন্ধুরা আসছে, দেখতে পাচ্ছ। আমাদের যে আর একটা বন্ধুদের ফ্যামিলি আসার কথা ছিল, তো তারা চলে এসেছে। তো এখন বাচ্চারা দেখতে পাচ্ছ সব স্নো মধ্যে খেলছে, স্নোয়ের বড় বড় চাঙ্ক উঠিয়েছে, চাঙ্ক উঠিয়ে এবার সেগুলো নিয়ে খেলছে ওরা। তো সব মানে ভালো ঠান্ডা ওদের লাগছিল, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল। আর আমরা যেখানে যে আমি বলছিলাম যে লেকটা পুরো একদম মানে ফ্রোজেন হয়ে গেছে, তো সেই লেকটা বেসিক্যালি হেঁটে যেতে হয়। তো আমরা যেখানে পার্কিং করেছি সেখান থেকে প্রায় ধরে রাখো প্রায় 2 মাইল মতো। তো আমাদের ওই 2 মাইল হেঁটে হেঁটে যেতে হচ্ছে স্নোর মধ্যে দিয়ে। তার মধ্যে দিয়ে বাচ্চারা দেখতে পাচ্ছ কত সুন্দর খেলছে ওরা। আর জায়গায় জায়গায় এরকম মানে উঁচু জায়গা থেকে ওরা স্লাইডও করছে, খুব মজা করছিল ওরা সবাই মিলে। তো এখন আমরা স্নো লেকের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো লেকটা ফ্রোজেন, মানে এত সুন্দর লাগছে দেখতে। তুমি এর মধ্যে দিয়ে হেঁটেও যেতে পারো, তো আমি নামার চেষ্টা করছি কিছুটা। দেখতে পাচ্ছ পুরো লেকটা পুরো মানে জমে গেছে বরফে, মানে এত সুন্দর লাগছে। আর এর মধ্যে অনেকে মানে বরফও ফেলেছে। তো আমি ওই স্নো লেকের চারপাশটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এই পাশ থেকে আর একটা ছোট একটা ক্রিক মতো বয়ে যাচ্ছে, তো মানে ক্রিকের জল যেটা ওই বরফগলা জল থেকে তৈরি হয়, তো ক্রিক ওপাশে রয়েছে। এই যে আমাদের সব বন্ধুরা সবাই আমরা এখন স্নো লেকের চারপাশটা ঘুরছি। তো দেখতে পাচ্ছ যে কি সুন্দর, মানে মানে প্রত্যেকে এসছে, এসে ওই ফ্রোজেন লেকে নামার চেষ্টা করছে। তো মানে ভয়ও লাগছে যদি ক্র্যাক করে ভেতরে ঢুকে যায় তাহলে মানে
পুরো মানে জলের যে টেম্পারেচার সেটা একদম মাইনাসে। তো মানে খুবই মানে ভয়েরও ব্যাপার, কিন্তু আবার দেখছি যে অনেকে নামছে কিছু কিছু জায়গা, যেরকম দেখতে পাচ্ছি একটু হালকা জল, আবার কোনো জায়গা পুরোটাই মানে জমে গেছে, পুরো একদম লেকের জলগুলো একদম পুরো ফ্রস্ট হয়ে গেছে। তো আমি মানে তোমাদের যতটা পারছি এই ফ্রোজেন লেকের চারপাশে আর ফ্রোজেন লেকটা সব দেখানোর চেষ্টা করছি। তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থেকো প্লিজ। সবাই লোকের লেকের ভেতরে দাঁড়িয়ে রয়েছে ফটো নেওয়ার জন্য। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটাকে লাইক করে নিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আবার চলে আসবো নতুন